আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রতিষ্ঠানের নাম অনেক শুনেছি, যশোরের মধ্যে অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তো আমরা শুনেছি আপনি জি3 রুই মাছ নিয়ে কাজ করেন। এখন সেটার পাশাপাশি শুনতে পাচ্ছি যে আপনি নদীর যে কাতলা সেটা নিয়ে কাজ করছেন, সেটা নিয়ে আমাদেরকে একটু বলবেন প্লিজ। আসলে আমি তো দীর্ঘদিন জি3 নিয়ে কাজ করতেছিলাম এবং তার পাশাপাশি চাচ্ছিলাম যে নতুন কোনো একটা মাছের কালেকশন যদি আমি করতে পারি চাষিদের উদ্দেশ্যে। তো তখনই তাৎক্ষণিকভাবে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আমার ভাসমান কোনো মাছ নিয়ে কাজ করতে হবে এবং আমি এটা কাতলা নিয়ে কাজ করা শুরু করলাম। জি ভাইয়া, এই যে নদীর কাতলা, এই কাতলাটা আপনি কিভাবে পেয়েছেন? আসলে ডাইরেক্ট তো নদী থেকে সব কিছু নেওয়া যায় না, এটা আপনারাও জানেন। আমাদের কিছু মানুষ আছে যারা আছে আপনার মাগুরার দিকে, এরা আপনার মধুমতি নদী থেকে কিন্তু কাতলা মাছের ওই যে কোনো মাছ আর কি, ওরা যখন ডিম সংগ্রহ করে ওই সময়টায় আমাদের কিছু মাছের ব্রুড আমরা পেয়েছিলাম এবং একটা আপনার প্রজেক্ট থেকে আমরা প্রায় মনে করেন যে আপনার 200 পিস মতো মাছ সংগ্রহ করতে পারছিলাম এবং আমরা হালদার কিছু মদ্দা মাছ আমরা সংগ্রহ করছি এবং ওই মাছের থেকে যখন আমরা ক্রস ব্রিডিং শুরু করে দিছি এবং তাৎক্ষণিক তখন থেকেই কিন্তু আমরা এই নদীর কাতলা বেচা শুরু করে দিয়েছি এবং এর রেজাল্টটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। তো এই যে সাধারণ যে কাতলা আর এই নদীর কাতলা, এর মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা আমরা খুঁজে পাইছি যে এইভাবে যে আপনার একটা সাধারণ মাছ এক বছরে যদি আপনার 2 থেকে 3 কেজি হয়, নদীর মাছের বিশেষত্বটা এটা এক বছরে আপনার 4 থেকে 5 কেজি হচ্ছে, অর্থাৎ এর থেকে দ্রুত গ্রোথ পাচ্ছে, যার কারণে কিন্তু আমরা এই মাছটা এখন বর্তমানে চাষ করতেছি। জি ভাই, তো এই মাছগুলো কতদিনের মধ্যে বাজারজাত করছেন? আসলে বাজারজাতটা তো হচ্ছে এক একজনের চালাই করার সিস্টেম এক এক রকম। কেউ আপনার দেখা যাচ্ছে 1 থেকে 1.5 কেজি করতেছে, আবার কেউ আপনার 3 থেকে 5 কেজি পর্যন্ত করতেছে। যারা 1 থেকে 1.5 কেজি, এনাদেরকে বলবো আপনার 3 থেকে 4 মাসের ভিতরে হচ্ছে এবং যেটা আপনার 4 থেকে 5 কেজি এটা কিন্তু আপনার 8 থেকে 10 মাসের ভিতরে হয়ে যাচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। এখন এই যে মাছগুলো, এটা কোন সাইজের মাছটার বেশি চলছে বাজারে? এখন যেহেতু মৌসুমের কিন্তু মিডিল পর্যায়ে আমরা চলে আসছি, এখন কিন্তু মূলত মাছগুলো আপনার কেজিতে 4টা-5টা যায় যে লাইনের মাছগুলো, যেটা আপনার আগামীতে বিক্রি করবে এই মাছগুলো আপনার যাতে আপনার 4 থেকে 5 কেজি হয়, এই জন্য কিন্তু আপনার এই 4-5 কেজি মাছটা সর্বোচ্চ বেশি চলতেছে এবং কিছু খামারি আছে যারা কিনা আপনার মনে করেন যে গত বছরে 2-3টা কেজি মাছ বেচতে বিধায় ওরা কিন্তু চারা মাছটা সংগ্রহ করতেছে। দুইজনের 2টা সিস্টেমে কিন্তু আমরা ডেলিভারি করতেছি। ভাই, এই বড় মাছ আর এই ছোট মাছ, এইটা নেওয়ার যে সুবিধাটা, এটা সম্পর্কে একটু কিছু ওইটা বলবেন? আপনাকে বললাম, যারা কালচার করতে চাচ্ছেন তারা আপনার বড় মাছটা নেবেন এবং যারা আপনার চালাই করতে চাচ্ছেন তারা ছোট মাছটা নিতে হবে। অনেক চাষি ভাইরা এটা এখন বর্তমানে চাষ করছেন, তো তারা এটা চাষ করে কেমন আগ্রহ প্রকাশ করছে? আসলে আমি যখন 2020 সালে জি3 পাইছিলাম হাতে এবং তার পাশাপাশি কিন্তু এই যে ভাসমান মাছটা নিয়ে আমি কাজ করতেছি, তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রত্যেকটা চাষির মুখ থেকে আমি ভালো রেজাল্ট শুনতেছি এবং আমি খোঁজখবর নিচ্ছি যে আসলে আমি যেমনটা চাচ্ছি তেমনটা হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি যেটা চাইছিলাম তার 80% কাজ, এটা আপনার কাজ হয়েছে। আর সামনে আরো প্ল্যান আছে, এটা নিয়ে দেখি কি করা যায়। জি ভাই, তো এই মাছগুলোর বাজার মূল্য কেমন? বাজারে একটা কাতলা মাছ যদি আপনার 4 থেকে 5 কেজি হয়, এমনি 16,000 টাকা মন আপনি পাবেন এবং যদি একটা মাছ যদি আপনার কেজিতে 1 থেকে 1.5 কেজি, এটা আপনার 8 থেকে 10,000 টাকা পাবেন। তো আলহামদুলিল্লাহ বাজারে মাছের খুবই চাহিদা। জি, তো এখন আপনার কাছে আর কি কি দ্রুত বর্ধনশীল মাছ আছে? আমার কাছে তো আপনি জানেন যে আমি জি3 রুই এবং এই নদীর হালদা নদীর কাতলা এবং এর পাশাপাশি চায়না সিলভার সহ আমার বৃত্ত হয়ে যাওয়া অনেক মাছই আমি এখন নতুন করে কাজ করতেছি এবং আমার যারা চাষি ভাইরা আছে তাদেরকে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। জি ভাই, আপনি এখন বর্তমানে জি3 রুই মাছ নিয়ে ব্যাপক একটা সাড়া ফেলছেন, সেই সেম জিনিসটা নদীর কাতলা মাছের ক্ষেত্রে সাড়া ফেলতে পারবেন বলে আশাবাদী কতটুকু? আসলে আমি সবসময় খেলতে পছন্দ করি, কারণ আপনারা জানেন জি3টা সর্বপ্রথম যখন আসছিল আমি কিন্তু ওয়ালফিশের পরে, যেহেতু ওয়ালফিশকে আমি ধন্যবাদ জানাই যে এমন একটা মাছ আমাকে দিচ্ছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছিলাম যে সারা বাংলাদেশে এই জি3-র একটা মডেল আমি তৈরি করবো। তো আলহামদুলিল্লাহ আমি পারছি এবং এর পাশাপাশি আমাকে অনেকে বলতেছে যে ভাই আসলে কাতলা মাছটা আপনি যেমন বলছেন এমন হবে কিনা। তো আমি ওনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমি আজ 2-3 বছরে কিন্তু আমি কাতলা বেচতেছি এবং যদি আমার কোনো মাছের রিপোর্ট হতো বা কোনো মাছ যদি না বাড়তো তাহলে তো অবশ্যই, কারণ আমি তো আর সারা বাংলাদেশে মাছ বেচি, আপনারা জানেন, আমাকে অবশ্যই মানুষ দেখে বলতো যে ভাই আপনার কথা এবং কাজে কোনো মিল নাই। তো আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে আশাবাদী, আমি সামনে আগাইতে পারবো।
ভাইয়া, তো অনেক অনেক মানুষ এখন এই মাছগুলো চাচ্ছেন আর সংগ্রহ করতে চাচ্ছেন ইনফ্যাক্ট, তো তারা কিভাবে অ্যাপ্রোচ করবে আপনাকে, কিভাবে সংগ্রহ আসলে করবে? তাদেরকে বলবো যে আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা কল করতে পারেন, অথবা হটস্পটে আপনারা মেসেজ করতে পারেন, অথবা ইমোতে মেসেজ করতে পারেন। হুম, আর চাইলে আপনারা যশোরে আমার বাসায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন আমার এখানে। একদম সহজ, গুগলে যে আপনি সার্চ দিলেই আমার প্রতিষ্ঠান, আমার বাসা, আমার প্রজেক্ট একদম চলে আসবে। এখানে কোনো ধুনপুনির কোনো সুযোগ নেই, আপনারা ডাইরেক্ট এসে দেখে শুনে মাছ নিতে পারবেন এবং সুস্থ সবল মাছটা আমরা দিতে পারবো। জি ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের মতো মানুষের জন্যই আসলে আমরা আশাবাদী যে বাংলাদেশে মৎস্য খাতটা এগিয়ে যাক, সেই সাথে বাংলাদেশটাও এগিয়ে যাক। তো অনেক অনেক ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম। তো আপনাদের যে কোনো ধরনের যদি মাছ লাগে তাহলে আপনারা সরাসরি ভাইয়াদের হ্যাচারিতে এসে মাছগুলো দেখে শুনে নিতে পারবেন, অথবা সরাসরি তাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।